তোমাদের সিক্স সেমিস্টারের মাইনর জার্নালিজম কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অনেকেই বলছিলে দাদা ফাইনাল সাজেশন দিয়ে দাও, কারণ কয়েকদিন পরেই পরীক্ষা। তো আমি আজকের ভিডিওটাতে তোমাদেরকে এই পাবলিক রিলেশন, যেটা তোমাদের -6-এ আছে সম্ভবত, আর -5-এ আর একটা আছে। তো আমি দুটো যে সিলেবাস, এই -5 and 6 দুটোরই কিন্তু ভিডিও বানিয়ে দেবো। আমি প্রথমে এটা দিচ্ছি, পরবর্তীতে আর একটা ভিডিও চ্যানেলে আপলোড করব আজকের মধ্যে, তোমরা কিন্তু দেখে নেবে সেই ভিডিওটাও, ঠিক আছে? তো এইখানে যে প্রশ্নগুলো বলছি, ইংলিশ অ্যান্ড বাংলা দুটো ভার্সানেই বলছি, আর দুটো ভার্সানেই মানে ইংলিশ আর বাংলা দুটো ভার্সানেই কিন্তু নোটস অ্যাভেলেবেল আছে। তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে 6295724936, এই নাম্বারটাতে আমার সাথে যোগাযোগ করবে নোটসের পিডিএফ গুলো সংগ্রহ করার জন্য। আর তোমাদের এই সিলেবাসটার নাম আছে পাবলিক রিলেশন। তোমাদের যে এনরোলমেন্টের যে কাগজ আছে, ওখানে তোমরা দেখতে পাবে এই সিলেবাসটা তোমাদের 6-এ আছে সম্ভবত, ঠিক আছে? এখানে আমি টিউশনের ব্যাপারগুলো বলেছি, যারা টিউশন তো এখন আর 6 সেমিস্টারে নেবে না, পরবর্তীতে যদি কোনো সেমিস্টারে টিউশন নাও, এখানে ইনফরমেশনটা দেখে নেবে। যাই হোক, আমি এখানে দেখো তোমাদের এখানে সম্ভবত একটা কোশ্চেন অ্যান্সারও রেখেছি। প্রথমে সাজেশন প্রশ্নগুলো আমি একটু বলে দিই, তারপর সম্ভবত প্রশ্নগুলোও বলে দেবো, এবং সেই সঙ্গে শর্ট কোশ্চেনও কিছু বলে দেবো, ঠিক আছে? তাই জন্য ভিডিওটা লং হবে। তাই জন্য এই সাবজেক্টটার যদি ভালো রেজাল্ট করতে হয়, তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবে, এবং প্রথমেই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটা একটা লাইক করে দাও। তো ঠিক আছে, দেখো ভিডিওগুলো, এই যে প্রশ্নগুলো এখানে দেখো, জনসংযোগের পিআর কি, ঠিক আছে? পিআর এর সংজ্ঞা, বৈশিষ্ট্য, আধুনিক সমাজের গুরুত্ব, এই প্রশ্নটা কিন্তু 3 স্টার প্রশ্ন, ঠিক আছে? তো এই প্রশ্নটা দেখে নাও, লিখে নিতে পারো, অনেকে স্ক্রিনশট করে নিতে পারো, সেভাবে নাও, যার যেমন সুবিধা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, জনসংযোগের ঐতিহাসিক বিকাশ আলোচনা করো। ভারত ও পাশ্চাত্যে বা তোমার পিআর এর বিকাশ তুলনামূলকভাবে আলোচনা করো, ঠিক আছে? তো এই ধরনের প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা টু স্টার প্রশ্ন, ঠিক আছে? 3 দাগের প্রশ্নটা হচ্ছে, ব্যবস্থাপনার কার্য হিসাবে জনসংযোগ বিস্তারিতভাবে আলোচনা করো। 2 স্টার প্রশ্ন। জনসংযোগ জনসংযোগ ও বিজ্ঞাপনের মধ্যে পার্থক্য আলোচনা করো। ভাবমূর্তি নির্মাণে পিআর এর ভূমিকা ব্যাখ্যা করো। এটা 3 স্টার প্রশ্ন, ঠিক আছে? এইগুলো, এই যে 4খানা প্রশ্ন এখান থেকে দিলাম, এটা ইউনিট 1 থেকে 4টে প্রশ্ন, তার মধ্যে থেকে 2খানা 2 স্টার প্রশ্ন বললাম, 2খানা 3 স্টার প্রশ্ন বললাম, বুঝতে পারলে? তো দেখো, ইউনিট 2 এর মধ্যে এবার প্রশ্নগুলো দেখো। ইউনিট 2 এর মধ্যে পিআর এর তত্ত্ব নীতিমালা আলোচনা করো। কার্য কার্যকর জনসংযোগের মূল নীতিগুলো ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 3 স্টার। 6-এর দাগে দেখো, গবেষণা পরিকল্পনা বাস্তবায়ন ও মূল্যায়ন, একটি পিআর ক্যাম্পেইনিং এর বিভিন্ন ধাপ আলোচনা করো। তো এটা 2 স্টার প্রশ্ন। 7 নাম্বার যে প্রশ্ন আছে, জেমস গ্রোনিগ এর জনসংযোগের 4টি মডেল, এটা 3 স্টার প্রশ্ন, কারণ এই প্রশ্নটা কিন্তু এবার আসার খুবই চান্স আছে। 8-এর দাগের যে প্রশ্নটা আছে, কৌশলগত যোগাযোগ কি, একজন পিআর এর গুরুত্বপূর্ণ ভূমিকা কার্যাবলী আলোচনা করো। এটা 3 স্টার প্রশ্ন, ঠিক আছে? তো তোমার এখান থেকেও ইউনিট 2 থেকেও 4খানা প্রশ্ন দিয়েছি, তার মধ্যে থেকে 3খানা প্রশ্ন 3 স্টার বলেছি, একটা 2 স্টার বলেছি। প্রত্যেক যারা একটু ভালো রেজাল্ট করতে চাও বা একটু বেশি পড়তে চাও, আগে থেকে প্র্যাকটিস করা আছে, তোমাদেরকে বলবো তোমরা সবকটা প্রশ্নই আবার করে একটু ঝালিয়ে নেবে। যারা পরীক্ষার আগে পড়ে পরীক্ষা দিতে যাচ্ছ, কারণ আমি বুঝতে পারছি তোমাদের অনেক স্টুডেন্টেরই এখনো সিলেবাস কমপ্লিট হয়নি, কারণ অনেকের ক্লাসে মানে কলেজগুলোতে ক্লাস হয়নি। তো সেক্ষেত্রে আর হচ্ছে, তো এই অসুবিধাগুলো তো হয়েইছে, জেনারেল স্টুডেন্টদের ক্ষেত্রে তো আরো ক্লাসই হয় না। তো যাই হোক, তোমরা লাস্ট মিনিটে যতটা সম্ভব পড়া যায় 3 স্টার প্রশ্নগুলো আগে করবে, তারপর 2 স্টার প্রশ্নগুলো করবে। ইউনিট 3 দেখো, জনসংযোগের বিভিন্ন উপকরণ আলোচনা করো। প্রেস প্রেস রিলিজ, প্রেস কনফারেন্স, হাউস জার্নাল, কর্পোরেট ফিল্মের ভূমিকা ব্যাখ্যা করো। এই প্রত্যেকটা তথ্য, এগুলো কিন্তু এই প্রেস রিলিজ, প্রেস কনফারেন্স, এগুলো কিন্তু আলাদা আলাদা ভাবে 5 নাম্বারে আসতে পারে, ঠিক আছে? তো এই প্রশ্নটাও কিন্তু সেক্ষেত্রে তোমাকে মোস্ট ইম্পর্টেন্ট হিসাবে ধরা হচ্ছে। 3 স্টার। মিডিয়া সম্পর্ক অর্থাৎ ও কমিউনিটি সম্পর্ক এর গুরুত্ব আলোচনা করো। সিএসআর এর সঙ্গে পিআর এর সম্পর্ক ব্যাখ্যা করো। এটা 3 স্টার প্রশ্ন, বোঝা গেল? তো 11-এর দাগে কি আছে, অভ্যন্তরীণ বা কর্মচারী সম্পর্ক কি, প্রতিষ্ঠান উন্নয়নের ভূমিকা আলোচনা করো। 2 স্টার প্রশ্ন। ফাইন্যান্সিয়াল পিআর কি, আধুনিক কর্পোরেট যোগাযোগে ফাইন্যান্সিয়াল পিআর এর গুরুত্ব আলোচনা করো। 2 স্টার প্রশ্ন। সংকটকালীন জনসংযোগ কি, তারপরে তোমার সিরিজ পিআর এর কৌশল বিস্তারিত আলোচনা করো। এটা 3 স্টার প্রশ্ন, বুঝতে পারলে? ইউনিট 4-এ আছে, একটি কার্যকর প্রেস রিলিজ লেখার নিয়মগুলো আলোচনা করো। নমুনা প্রেস রিলিজ তৈরি করো।
তো এক্ষেত্রে এটা তোমার 3 স্টার প্রশ্ন আছে। হাউস জার্নাল ও বার্ষিক প্রতিবেদনের বিন্যাস বৈশিষ্ট্য আলোচনা করো, 3 স্টার প্রশ্ন আছে। ইউনিট 4 থেকে দেখো আমি দুটোই প্রশ্ন দিয়েছি, বাট 3 স্টার প্রশ্ন। পার্ট বি এর মধ্যে এখানে তোমাদেরকে 5 নাম্বারের প্রশ্নগুলো থাকবে। তবে তোমাদের পরীক্ষার যে সম্ভাব্য প্রশ্ন সেখানে আমি দেখিয়ে দেবো। পার্ট 1-এ কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, পার্ট 2-এ কিন্তু 5 মার্কসের কোশ্চেন থাকবে, পার্ট 3-তে গিয়ে তোমাদের রচনাধর্মী যে বট কোশ্চেন সেগুলো থাকবে। তো আমি 5 মার্কসের প্রশ্নগুলো আর বলছি না, তোমরা স্ক্রিনশট করে নাও, আমি টাইম দিচ্ছি, এরকম আস্তে আস্তে ক্লিক করছি। তো সেক্ষেত্রে তোমরা দেখো ইউনিট 2টাও এরকম তোমরা স্ক্রিনশট করে নাও, নিয়ে তোমরা পড়াশোনা করো, ঠিক আছে। আর যারা এই সাবজেক্টের নোটসের পিডিএফ মানে আমাদেরই তৈরি করা উত্তর যারা নিয়ে পড়াশোনা করবে, তারা কিন্তু একটা স্বল্প মূল্য দিয়ে তোমাদেরকে এই নোটসের পিডিএফ গুলো সংগ্রহ করতে হবে। সেক্ষেত্রে স্ক্রিনের উপরে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যাচ্ছে, আবারও বলে দিচ্ছি 6295724936, এই নাম্বারটাতে তোমাদেরকে কিন্তু যোগাযোগ করতে হবে আমার সাথে হোয়াটসঅ্যাপে, অথবা কলও করতে পারো। সেক্ষেত্রে নোটস সম্পূর্ণ পিডিএফ ভার্সানে পাবে, এবং আফটার পেমেন্ট তোমার নোটসগুলো তোমরা পাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করে নিও। আর যদি মনে করো এই লাস্ট মুহূর্তে এসেও আমি এত ব্যস্ততার মধ্যেও তোমাদের ভিডিও বানিয়ে যারা নোটস নেবেও না, তাদের জন্যও আমি আমার সাজেশনের কোশ্চেন অ্যান্সার গুলো দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। তো সেক্ষেত্রে তোমরা যদি মনে করো যে চ্যানেলটা অনেক হেল্পফুল, ভিডিওটা অনেক ভালো লেগেছে, তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবে। আর যদি হচ্ছে চ্যানেলটা হেল্পফুল মনে করো, সঙ্গে থাকতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। কারণ আমি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে বিভিন্ন রকম নোটস, সাজেশন, সিলেবাস, একাডেমিক সম্পূর্ণ মানে সমস্ত হেল্প, স্কলারশিপ থেকে শুরু করে নিয়ে অল ওভার করে থাকি। আর কোনো জুনিয়র যদি ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিচ্ছে, জার্নালিজম বা বিভিন্ন সাবজেক্টের নোটস নিতে চায়, টিউশন পড়তে চায়, তাদেরকেও আমার নাম্বারটা একটু। তো দেখো সম্ভাব্য প্রশ্ন দেখাবো বলেছিলাম। তো সম্ভাব্য প্রশ্ন এখানে বিভাগ ক এর মধ্যে 2 নাম্বারের প্রশ্ন আসবে 10খানা। 10খানার তোমার এখানে দেখো জনসংযোগের সংজ্ঞা দাও, একটি ভারতীয় জনসংযোগের সংস্থার নাম লেখো, জনসংযোগ আধিকারিক কাকে বলে, এই ধরনের কিন্তু তোমাদের প্রশ্ন আসবে 2 নাম্বারে। তোমরা দেখে দেখে স্ক্রিনশট করে নাও। বিভাগ খ এর মধ্যে 5 নাম্বারের দুটো প্রশ্ন আসবে। সেখান থেকে আমি তোমাদেরকে দেখো ওইখানে বলেছিলাম যে 5 নাম্বারের প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে পারে। এখান থেকে দেখো প্রেস রিলিজ, সংকট পরিস্থিতিতে জনসংযোগ, প্রেস ট্যুর, হাউস জার্নাল, এই ব্যাপারগুলো কিন্তু এখান থেকে আসবে। বিভাগ গয়ে তো 15 নাম্বারের 3খানা প্রশ্ন আসে, সেটা অনার্সের ক্ষেত্রে 15 নাম্বারের আসে, জেনারেলের ক্ষেত্রে কিন্তু বা মাইনরের ক্ষেত্রে 15 নাম্বারের না এসে 10 নাম্বারের আসতে পারে। তো আমি বলবো প্রশ্নর মান উল্টে যেতেই পারে, তবে তোমাদের কেন বললাম প্রশ্নের মান উল্টে যেতে পারে, কারণ এই যে সিলেবাসে তোমরা পরীক্ষা দিচ্ছ সিসিএফ এর জেনারেলের মাইনর, তো তোমরা কিন্তু এই সিলেবাসে প্রথম এই পেপারে পরীক্ষা দিচ্ছ। কারণ এই পেপারে এর আগে যারা পরীক্ষা দিয়েছে তারা হচ্ছে অনার্স এর স্টুডেন্ট, ঠিক আছে। অনার্স এর প্রশ্নপত্র থেকে আমি কিন্তু এই প্রশ্ন প্যাটার্নটা তুলে তোমাদের ধরছি। তো সেক্ষেত্রে এর আগে তোমরা যেভাবে জার্নালিজমে পরীক্ষা দিয়েছো এবং প্রশ্ন প্যাটার্ন যেমন যা ছিল তেমনই আছে, থাকবে। তবে এই হচ্ছে সম্ভাব্য প্রশ্নপত্র, এই সম্ভাব্য প্রশ্নপত্রগুলো তোমরা দেখে নাও। আরেকটু ব্যাপার আমি আমাদের রচনাধর্মী প্রশ্নগুলোর উত্তর কেমন হয় সেটাও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন যেটা ছিল জনসংযোগে পিআর কি, পিআরের সংজ্ঞা, বৈশিষ্ট্য, আধুনিক সমাজের গুরুত্ব আলোচনা করো। দেখো এত সূক্ষ্ম ভাষায় বা সাধারণ ভাষায় প্রশ্নগুলো লেখা আছে যে তোমরা প্রথম অবস্থায় পড়তে গেলে একদমই অসুবিধা হবে না, এবং এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার খাতায় লিখলেও তোমাদের একটা ফুল মার্কস পাওয়ার ইয়ে থাকে। তো এটা হচ্ছে আমি বাংলা ভাষায় দেখিয়ে দিলাম। ইংলিশ ভার্সনের প্রশ্ন উত্তরও আছে আলাদা পিডিএফ, সেটাও হচ্ছে এখন তো একটা ভিডিওতে দেখানো সম্ভব না। তো যাই হোক, আমি এই ভিডিওটা এই পর্যন্তই আমি সম্পূর্ণ করে দিচ্ছি। আর তোমরা যদি এর ইংলিশ অথবা বাংলা ভার্সনের নোটস নিতে চাও, অবশ্যই কিন্তু আমাকে পার্সোনালি মেসেজ করবে হোয়াটসঅ্যাপে।